শোককে শক্তিতে রূপান্তর করতে পারার গুণ সবার থাকে না। হাতে গোনা কয়েকজন, স্পষ্ট করে বললে হাজার, লাখ কিংবা কোটিতে একজন, দুজন কিংবা তিনজন থাকে। সাকিব তাদের মধ্যে একজন, যার ক্ষমতা আছে শোককে শক্তিতে রূপান্তর করা। যাহা নিন্দা হয় তাহা যদি তার কাছে শ্রেয় মনে হয় তাহলে উহাই সঠিক। সাকিব আল হাসান একজন মিস্ট্রি ক্যারেক্টার। গত বছর যখন কানপুরে বিদেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন, তখন তার রাজনৈতিক অবস্থা বেশ সংকটে। নিজ থেকে বলেছিলেন কোন অবস্থায় আছেন তিনি তা নিজেও জানেন না। মনে হয়েছিল সাকিব খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। মনে হতে পারে সাকিব বাকি সবার মতোই আবেগতাড়িত, কিন্তু এই সাকিবকে আপনি কখনোই সঠিকভাবে আবিষ্কার করতে পারবেন না। কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে পারলেও সাকিবকে আবিষ্কার করার কোনো সুযোগই নেই হয়তো। সাকিব বারবার নিজেকে আড়াল রেখেছেন, প্রয়োজন হলে সামনে এগিয়ে এসেছেন, ধীর মানসিকতার প্রমাণ দিয়ে গেছেন। নিজের কাছে যা সঠিক মনে হয় সাকিব সেটাই করেন। বেশ কয়েক বছর আগে বেটিং কোম্পানির সাথে চুক্তি করেছিলেন, প্রচারণা শেষে সেই চুক্তি বাতিলও করে ফেলেন। তবে সময় মতো আবারও সেই একই ধাঁচের কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন আল হাসান। সঠিক বেঠিক নানান কথা হয়, কিন্তু সাকিব সেসবকে পাত্তা না দিয়ে একই পথে হাঁটেন। সাকিবের হাঁটা ভুল হলেও নিজের কাছে সঠিক মনে হয়েছে বলেই তিনি এমনটা করেছেন। শুধুই কি এই যে রাজনৈতিক আলোচনা সাকিব দেশে আসতে পারছেন না বা আসতে দিচ্ছে না, সেই আলোচনার আগুনে সাকিব যেন ঘি ঢেলেছেন 26শে মার্চে। মহান স্বাধীনতা দিবসের দিন সাকিব তার পেজ থেকে একটা ছবি আপলোড করেছেন, যেখানে তার দল ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই মনে করেছিলেন সাকিব হয়তো পতিত সরকার দলের হয়ে আর কখনোই কোনো প্রচারণায় অংশ নেবেন না, কিন্তু নামটা সাকিব আল হাসান বলেই তিনি বারবার সেটাই করেন যেটা তার কাছে সঠিক মনে হয়। সারোগেন ব্র্যান্ডের সাথে একবার চুক্তি করার পর আবারও করেছেন সময় সুযোগ বুঝে। আবার নিজ দলের প্রচারণা ক্ষমতা থাকতে চালিয়েছেন, ক্ষমতা না থাকার পরেও চালিয়েছেন। এজন্যই সাকিব আলাদা, তার মতো করে সবাই চিন্তা করতে পারেন না বলেই সাকিব আলাদা। সাকিব আপোস করলে হয়তো তিনি আরো দর্শক নন্দিত হতে পারতেন সেফ থাকতে, কিন্তু নিজের ব্যক্তিত্বের সঙ্গে সাকিব কখনোই তা আপোস করেননি বলেই জানা। তার গ্রহণযোগ্যতাও আলাদা। সাকিবের ভালো গুণ কিংবা খারাপ যাই বলেন, সোজাসাপটা কথা বলার জন্য সাকিব বরাবরই পটু। বিভিন্ন সময় যার প্রমাণ দিয়েছেন, আর এভাবে করেই তিনি ভক্তদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন। যদিও সাকিব এখন দেশে নেই, তবু আল হাসানের প্রতি ভক্তদের টান কম নেই। সাকিবের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে ভক্তদের আকুতিও কম নয়। জন্মদিনে কেক কেটে সাকিবকে উইশ করার প্রচলনটাও এখনো টিকে রয়েছে। সাকিবের স্ট্রেইট ফরওয়ার্ড বলেই তা হয়তোবা সম্ভব হচ্ছে। আবু নাইম, স্পোর্টস টাইমস।